রব্বুল আলামিন বলতেছেন ইজাউল কুফি হাসামি ওলাহা শাহিকাউ ওয়াহিয়া তাফুর। যারা জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে যাইতে না যাইতে বিকট একটা আওয়াজ শুনবে। কি বিকট একটা আওয়াজ আসবে, তারা চিৎকার মারবে আর বলবে হায় রে, পাহাড় পর্বত আসমান জমিন ভাঙ্গিয়া কুচুরিয়া মনে হয় মাথার উপরে পড়ে গেল, এমন ভাবে চিৎকার মারতে থাকবে। আর চিৎকার মারলেও কোনো লাভ হবে না, কেউ সাহায্য করবে কি? আল্লাহ বলেন তাকাদু তামাইয়া জুমি গাইজি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজন সায়ালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। শিক্ষার শুনে জাহান্নামের আক্ষেপ ফেরেশতা জাহান্নামীদের কাছে যা বলবো, জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছ? তোমাদের কাছে কি কোনদিন সতর্ককারী যায় নাই? কোন নবী রাসূল আলেমকুল কি যায় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের কথা শোনাই নাই, শোনো নাই? কেন তোমরা এই জঘন্য জাহান্নামে এসেছো? বুঝতেছেন কথা তো? কিন্তু মাগো, জাহান্নামীদের খাদ্য হবে পূজার রক্ত। মিথ্যা কথা কইছে? হ্যাঁ, পূজার রক্ত, এটা খায়া খায়া তাদের ক্ষুধা মিটবে না মাগো। আর একটা কোরআনের মধ্যে জানা যায় আর একটা খাদ্য দিবে, জাক্কাম গাছ। কি গাছ? জাক্কাম, ওই গাছের কাঁটাযুক্ত গাছ। ও মাগো, খাইতে না খাইতে ওরে গলার মধ্যে আটকে যাবে। তখন পানির দরকার আছে কিনা? কথা বলেন, আছে? পানির দরকার আছে, ফুটান্ত গরম পানি এনে দিবে। পানির পেয়ালা হাতে না নিতে মুখের মাংস সব খুঁজে পরে যাবে। ওরে পানি পান করার ভাগ্য হবে না। ওরে আকাশের দিকে তাকাবে, আকাশে কালো মেঘ লেগেছে। মেঘটা দেখে মনে মনে ভাবে ওই মেঘ দিয়ে পানি পড়বে, পানি একটু ধরে খাবো। এমন কথা কল্পনা করতে না করতে ওই আসমান থেকে, ওই মেঘ থেকে পড়তে থাকবে মাগো জাহান্নামীদের জন্য। ওরে অসংখ্য সাপ আর বিচ্ছু। জোরে বলি নাউজুবিল্লাহ। কথাটা কার? আল্লাহ। কথা বলে আল্লাহ। আরো বলেছেন, তখন জাহান্নামীরা বলবে কলু বালা কদিজা আনা নাজির ফাকাযাবাউ ওয়া কুলনা মানাজ্জালুল্লাহি মিন শাইইন ইন আনতুম ফি দালালিন কাবীর। জাহান্নামীরা তখন বলবে হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারীরাও এসেছিল, নবী রাসূল আলেম গুন্ডাও এসেছিল, জাহান্নামের কথাও শোনাইছিল, শুনেছিলাম, মানি নাই। এলাকায় আছে? হ্যাঁ, মানি নাই। আর নিজেরাই বলেছিলাম এমন এমন কিছু আল্লাহ নাজিল করি নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন জাহান্নাম কিছু নাজিল করি নাই। হে আমার মা বোনেরা, আল্লাহ আরো বলতেছেন, আরো বলেছেন ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা বলবে আমরা যদি আগে জানতাম বুঝতাম তাহলে জাহান্নামী হতাম না। কি বলতেছে? আগে যদি জানতাম বুঝতাম তাহলে জাহান্নামী হতাম না। কিন্তু আমরা সবাই অল্প জানি আর বেশি জানি জাহান্নামে কি আছে আর জান্নাতের মধ্যে কি আছে জানি না। অল্প জানি আর বেশি জানি আমরা, কিন্তু সবাই জানি, প্রত্যেকে জানি। জানো আমরা কাজে ওই জাহান্নামের কর্মই আমরা কথা বলেন। হে আমার মা বোনেরা, আল্লাহ আরো বলেন ফাতারাফু বিজামবিহিম ফাসু কলিয়াসহাবিস সাইর। মাগো, তখন মোট কথা হলো অপরাধীরা নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে, আর স্বীকার করেও কোনো লাভ হবে কি? জোরে বলেন,
কোনো লাভ নাই, ওখানে যা হবার দরকার তো হয়েই গেছে, আর কোনো লাভ নাই। তাই আল্লাহ বলতেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকিদাম। অপরাধীদের মুখের আকৃতি দেখে আল্লাহ চিনতে পারবে। কথা বলে না কেন? চিনতে পারবে। তার মাথার চুল আর পাও ধরিয়া হেসরায়া টেনে হাজিরি করা হবে। নাউজুবিল্লাহ। ও আমার দুনিয়ার বাবুন গো, আল্লাহ আরো বলেছেন হাজিহি জাহান্নাম লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। তখন আল্লাহ বলবেন ইহাই সে দোজখ, ইহাই সে দোজখ, যা অপরাধীরা বিশ্বাস করত। এখন দেখা যায় দোজখ কিরা বলতেছে আল্লাহ। আল্লাহ তখন বলবে যে হাই সেই দোজখ, যা অপরাধীরা অবিশ্বাস করতে, এখন দেখেন এই যে দোজখ। আল্লাহ আরো বলেন ইয়া তুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। তখন আল্লাহ তাআলা ওই অপরাধীদের জাহান্নামের ফুটন্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবে। ওখানে ছুটাছুটি করবে, পাবে না এক কিনার, পাবে না গো ওই কিনার, কোনো কিনার নাই। কিন্তু ওই গরম পানির মাঝখানে কেমন অনুভব হবে একটু জানেন? যদি টকটকে গরম পানির মধ্যে ছেড়ে দিলে কেমন অনুভব? তাহলে ওই দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। তখন তারা ছুটাছুটি করবে, পাবে না কিনার, পাবে না ও কিনার, কোনো কুল কিনারা নাই। সাহায্য করার মালিক একমাত্র কিনা, কথা বলেন আল্লাহ। তাই হলো কেউ সাহায্য, এই তো, কিন্তু সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে? তাই ওখানে কি করবে? ছুটাছুটি করবে। আমার রাব্বুল আলামিন আরো বলেছেন হাজিহি জাহান্নামু লাতি কুনতুম তুয়াদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলতেছেন ইহাই সেই দোজখ যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি মানে কি? তোমাদের কাছে পৌঁছানো হয়েছিল। হ্যাঁ, তোমাদের কাছে পৌঁছানো হয়েছিল, হয় না? আল্লাহ বলতেছেন ইহাই সেই দোজখ যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। এবার এখন যাও, তোমাদের কুফরি করার কারণে এখন এই দোজখে প্রবেশ। নাউজুবিল্লাহ মিন জালিক। কথাটা মিথ্যা না সত্য? কথা বলেন না, মিথ্যা কথা বলতেছেন? সূরা মুলক থেকে বলেছি, সূরা রহমান থেকে বললাম, সূরা ইয়াসিন থেকে বলেছি। কথা বলেন ঠিক না বেঠিক কথা? হে আমার মা বোনেরা, আল্লাহ বলেছেন উলাইকা, আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাত। যারা আল্লাহর ইবাদত করবে তারাই পাবে জান্নাত। কথা বলেন না কেন? যারা আল্লাহর ইবাদত করবে তারাই পাবে জান্নাত। আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা সৎ কর্ম করো, আর সৎ কর্ম করলেই তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের বাগান। সুবহানাল্লাহ। সৎ কর্ম করলেই রয়েছে জান্নাতুল ফিরদাউসের বাগান। ওয়াদা টাকা। কথা বলেন। যেমন আল্লাহ দোজখের সুসংবাদ দিয়েছে এবং জাহান্নামেরও সুসংবাদ দিয়েছে, জান্নাতেরও সুসংবাদ দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক কথা? তাহলে আমাদের দুনিয়াটা কয়দিন? কথা বলেন 2 দিন পরে চলে যেতে হবে মাগো। কিন্তু এই দুনিয়ার মধ্যে আমাদের সবারই বিদায় নিতে হবে কিনা? তাই আমাদের কবর কয়বারে ডাক দেয়? 70 বার করে ডাক দেয়। হে আমার বান্দা বান্দিরা, হুঁশিয়ার হও, এই কবরের মধ্যে খালি হাতে আসা
যাবে কি? কবরের মধ্যে খালি হাতে আসা যাবে না, নেক আমল সঙ্গে করে নিয়ে এসো। মা গো যখন ওই কবরের মধ্যে ঢুকে যাইবা, তোমাদের নেক আমল যদি সঙ্গে থাকে মা, ওই সঙ্গে সঙ্গে তুমি কবরের মধ্যে যাইতে না যাইতে নেক আমলগুলো আগাই কবরে পৌঁছে যাবে। মা গো যখন কবরের মধ্যে তোমাদের শোয়া চলে আসবে, কবরের মধ্যে নামাজগুলো ডান দিকে দাঁড়াইয়া যাবে, আর রোজা দাঁড়াইবে মা গো বাম পাশে, কোরআনটা দাঁড়াই যাবে শীতেনে, অন্য নেক আমলগুলো দাঁড়াইয়া যাবে মা গো পুতেনে। কোনো বিপদ আসতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। আর একটা ফেরেশতা আসবে, আসিয়া বলবে আল্লাহর বান্দারে উপরের দিকে একটু তাকাইয়া দেখো। উপরের দিকে তাকাইবে, বলবে তুমি কি দেখতে পাইলে? বলবে আমি উপরের দিকে তাকাইয়া দেখলাম জান্নাতের নিয়ামত, কত সুন্দর ফলমূল, কত মিষ্টি সামগ্রী, কত খাট পালং। জোরে বল সুবহানাল্লাহ। আবার ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি পৈতানের দিকে একটু তাকাইয়া দেখো। পৈতানের দিকে তাকাইবে, তখন বলবে পৈতানের দিকে তুমি কি তাকাইয়া দেখলে? বলবে ওহা ফেরেশতা পৈতানের দিকে তাকাইয়া দেখলাম ওরে জাহান্নামের গর্জন, জাহান্নামের শাস্তি, কত সাপ বিচ্ছু ফনা ধরে আছে, কত দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জাহান্নামের গর্জন শুনতে পেরেছি। তখন ওই ফেরেশতাটা বলবে হে আল্লাহর বান্দা ওরে উপরের দিকে তাকায়া তুমি জান্নাত দেখতে পেয়েছো, আর ওই জান্নাতের নিয়ামত তুমি দেখেছো। জান্নাতের নিয়ামত, জান্নাত আর জান্নাতের নিয়ামত রব্বুল আলামিন তোমার জন্য নিযুক্ত করে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে পৈতানের দিকে তাকায়া তুমি দোজখ দেখতে পেরেছো, দোজখের গর্জন দেখতে পেরেছো, শুনতে পেরেছো, ওই দোজখের আযাব থেকে তোমার মাবুদ তোমার জন্য না তোমাকে নাজাত দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমলের দরকার আছে, কোরআনের দরকার আছে। মা গো কোরআনটা যারা ভালোবাসে, কবরে যাইতে না যাইতে ওই কবরের মধ্যে কোরআনের সমস্ত অক্ষর হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কবরের মধ্যে যাইয়া সমস্ত কোরআনের অক্ষরগুলো মৌমাছি রূপ ধরবে, রূপ ধরিয়া গুনগুন গুনগুন শব্দ করতে থাকবে। ফেরেশতারা বলবে কে রে কবরে এসেছো? তখন মৌমাছিগুলো জবান খুলে যাবে, বলবে হো আল্লাহর ফেরেশতা এই বান্দা বান্দি কোরআনকে বেশি ভালোবাসতো, তাই এই কোরআনের সমস্ত অক্ষরগুলো আমরা আজকে মৌমাছির রূপ ধইরা এই কবরের মধ্যে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। রূহ থাকবে মা গো মৃত্যু পর্যন্ত। রূহ কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আর আত্মস্বজন বন্ধু বান্ধব থাকবে কবর পর্যন্ত। আর নেক আমলগুন থাকবে মা গো, নেক আমল থাকবে ওই কিয়ামত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা মিথ্যা? কথা বলেন। কিন্তু কবর পর্যন্ত আত্মস্বজন সবাই যা চলে আসবে, কিন্তু ফিরে আসবে সঙ্গের সঙ্গী কেউ হবে। তাই কবরের মধ্যে যাইতে লাগলে আমাদের কিছু আমল সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওই কবর ডাক দেয়া বলে আল্লাহর বান্দা এই কবরটা বড় ভয়ঙ্কর, কবর বলে অন্ধকার। ও আমার মা কবরের মধ্যে ঢুকতে লাগলে খালি খালি যাই না, কবরটা বড় সাপ বিচ্ছুর ঘর। ওই কবরটা কারোর জন্য আবার সাপ বিচ্ছুর ঘর, আবার কারোর জন্য হবে ফুলের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। কবর কয়বার ডাক দে? কবর বালা ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। কবর বালা ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর বালা ডাকিয়া কোটিপতির আমি চিনি না। কবর বালা ডাকিয়া কোটিপতির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর পালে ডাকিয়া চেয়ারম্যানের বিবির চিনি না।
না কবরে বলে ডাকিয়া প্রধানমন্ত্রীর চিনি না নেকামল না থাকলে বান্দা হব পকে জোকের বিছানা নেকামল না থাকলে বান্দা হব পকে জোকের বিছানা কালিমা লা ইলাহা